নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বৃষ্টি তো এবছর মনে হচ্ছে পার্মানেন্টলি ভাবে থেকে যাবে, মানে ওর একদিন না একদিন হতেই হবে। যেদিন সকালে আসবে সেদিন রাত্রে হবে না, যেদিন রাত্রে আসবে সেদিন সকালে হবে না, এই হয়েছে অবস্থা। দেখুন, কালকে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টির জল জমে এতটা এখানে জল জমে গেছে। এসেছিলাম নিচে একটু জমির দিকে, তখন দেখতে পেলাম ওই যে সেদিন পাট শাকগুলো দেখিয়েছিলাম, সেই জমিতে এসেছিলাম। তখন দেখতে পেলাম এই যে এনারা টুকটুক করে জমির ভিতর ঢুকে এটা সেটা খাচ্ছিল, তাই তাড়াচ্ছিলাম। তো তাড়াতে তাড়াতে দেখছি যে ওনারা ওখানে দাঁড়িয়ে আরও একটা গাছের পাতা কুড়ে কুড়ে খাচ্ছে। কাদের যে বাচ্চা, ছাগলের বাচ্চা জানি না, ছেড়ে দিয়েছে এইভাবে, আর জমিতে এসে এরকমভাবে লেগে পড়েছে এটা সেটা খাওয়ার জন্য। যাই হোক, ওরাও যেহেতু ছোট, ওদের গলায় সেভাবে দড়িও দিয়ে রাখা যায় না। তো এখন যাব ছেলে দুটোকে ডাকতে, কারণ ওদের খাবার খাওয়াবো। ওরা এখানে বসে সবাই মিলে খেলছে, আর ওরা এখানে বসেই বেশিরভাগ সময় ছোটাছুটি করে, খেলে দুলে বেড়ায় একটু। বেশিরভাগ বাচ্চারাই তো এখন মোবাইলে আসক্ত হয়ে থাকে, তো ওদের খেলার জায়গা হিসেবে এটাই, এই বাগানটাই ওরা ঠিকঠাকভাবে খেলাধুলা করে বেড়ায়। তো দেখুন, এই সময় আমার পর্তুলিকা গাছে কত সুন্দর পর্তুলিকা ফুলগুলো ফুটে আছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর পর্তুলিকার কালারটাও কিন্তু বেশ সুন্দর। যাই হোক, গতকাল যেই ধানগুলো দেখিয়েছিলাম নাড়াচাড়া করার অবস্থায়, তো সেই ধানগুলো আজকে আবার নাড়াচাড়ার জন্য রোদে দিয়েছি। তো এই সময় কিন্তু ধানগুলো শুকিয়ে গেছে, ভর্তি করে করে বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে ওদেরকে গোলায় রেখে দেওয়া হবে, মানে ধানগুলোকে। তো এই সময় সবাই মিলে আমরা ধানগুলোকে ভরে নিচ্ছি বস্তাতে, বস্তাতে করে করে ভরে দিচ্ছি আমি আর দিদি। আর ওরা দুই ভাই মিলে নিয়ে যাচ্ছে বাড়িতে, বাড়িতে গিয়ে গোলাতে রেখে আসছে ধানগুলো। তো বৃষ্টির কারণেই এরকম খাটনি এবার আমাদের শুরু হয়ে গেছে, কারণ সকালে নয় বিকালে বৃষ্টি হচ্ছেই। মানে বললাম তো যে একবার ভিজিয়ে দিচ্ছে, একবার শুকাতে হচ্ছে। তো এই হয়েছে অবস্থা, সেই জন্য আর আগানো যাচ্ছে না ধান নিয়ে। যে একটুখানি এগিয়ে থাকবা, সেটা আর হবে না। একবার ভিজছে তো আর একবার শুকাতে হচ্ছে। তো যাই হোক, এই সময় কিন্তু আমরা সবাই মিলে ধানগুলোকে ভর্তি করে দিচ্ছি, আর গোলায় নিয়ে নিয়ে রাখছে। আর কষ্টের কথা তো একেবারেই বলবো না, যত রোদ উঠছে ততটাই কষ্ট বেশি হচ্ছে, আর ধানের কাজে একটু কষ্ট বেশিই হয়। তো কিছু করার নেই, না করলে তো খাওয়া জুটবে না কপালে। তো এই সময় ধান সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি আর একবার। আর দেখুন, আমার গোলাপ গাছে কত সুন্দর আরেকটা গোলাপ ফুল ফুটেছে লাল কালারের, বেশ ভালো লাগছে। তো এটা হচ্ছে বিকেল টাইম, স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু দিয়ে নিয়েছি। আর আজ যাব এক জায়গায়। আর দেখুন, বিকেল টাইমে আবার কিন্তু মেঘমেঘ করে এসেছে। আজ যাওয়ার কথা আছে বিয়েবাড়ি। তো সেজে গুজে রেডি হয়ে বিকেলে এখন কিন্তু বেরিয়ে এসেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। যে বিয়েবাড়ি পৌঁছেও গেছি। বিয়েবাড়ি বলতে ছেলের বিয়ে হয়ে গেছে, আজকে বৌভাত। তো সেই বৌভাতের ভোজ খেতেই এসেছি বাড়ির সবাই মিলে। তো এই দেখুন বিয়েবাড়ির লুকটা, সবাই সেজে গুজে ভিডিও করছে, ছবি তুলছে। নতুন বউ বসে আছে ওই জায়গাতে। দিনের বেলা তো প্রচণ্ড খাটনি হয়েছে, তা সত্ত্বেও বিয়েবাড়ি চলে এসেছি। আর বিয়েবাড়ি এসে এখন ভালোই লাগছে। ওই যে ওখানে বউ বসে আছে, আর বিয়েবাড়ির মেনুতে অনেক রকমের আইটেম ছিল। চলুন এবার যাব খাবার খাওয়ার দিকটাতে। আর বিয়েবাড়ি আসবো, ছবি তুলব না তা কখন হয়? এই যে এই ছবিটা তুলেছিলাম, এই লুকে গিয়েছিলাম বিয়েবাড়ি। আর এই যে দেখুন, বিয়েবাড়ির এটা হলো সবথেকে বড় ফ্যাশন হয়ে গেছে। মানে ভোজের জায়গাটাতে এত ভিড়, এত ভিড়, ঠেলে ঠুলে কোনো রকমে ঢুকতে হলো। এই যে ঢুকে পড়েছি, খাবার খাওয়ার জায়গায় বসেও পড়েছি। আর এর সঙ্গে সঙ্গে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।